ও সোনু, সোনু আমার সোনাই পাখি, উঠে পড়ো মা। ও মা, ঘুমিয়ে থাকলে ডাকতেও ইচ্ছা করে না, কিন্তু ডাকতে তো হবেই। আজকে বেশ অনেকটাই তাড়াতাড়ি ডাকছি। ও মা, মা, ও মা, সোনা মা, ও সোনা মা, সোনা মা, উঠে পড়ো, উঠে পড়ো মা, উঠে পড়ো, উঠে পড়ো। মর্নিং হয়ে গেছে। গুড মর্নিং সোনাই পাখি, গুড মর্নিং। ঘুরে আবার ঘুমিয়ে গেল। তোরা কি কালকে সারাদিন না খেয়েছিলি না খেয়েছিস? হ্যাঁ, খেতে দিয়েছি তো কালকে তোদের? কি রে, কালকে খেতে দিয়েছিলে নাকি? ডাকো মা, পাপাকে ডাকো। পাপার এখনো ঘুম ভাঙেনি। ক্লিপ খোলে না, ক্লিপ খোলে না, ব্যাস। তোমাকে কিন্তু ভালো লাগবে না ক্লিপ যদি তুমি খুলে ফেলো। Hey guys, welcome back to our new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো দারুণভাবে দিন কাটাচ্ছ। আজকে সকাল সকাল উঠেছি, অনেক সকালে, প্রায় 8:30টার সময়। মানে বলতে গেলে কালকে রাত্রিবেলা আমার একটুও ঘুম হয়নি। লাস্টে না রীতিমতো আমি মানে নিজের ওপরে চিৎকার চেঁচামেচি করছি, এতটাই আমার কালকে কষ্ট হচ্ছিল। একটুখানি ঘুমাচ্ছিলাম মেয়েটা কালকে রাত্রিবেলা, মানে ঘুম পাড়াচ্ছি আবার উঠে পড়ছে, আবার ঘুম পাড়াচ্ছি আবার উঠে পড়ছে, এই করে করে আমার গোটা রাত কালকে গেছে। তার উপর সকাল, এই লাইট জ্বালা, লাইট জ্বালাম, ভিডিও করবো কি করে? লাইট জ্বালাও, অন্ধকার হয়ে যাচ্ছে। এই লাইট জ্বালাতে শিখে খালি অফ করে আর অন করে দিয়ে। তার উপর আজকে সকালবেলাতে আবার অনেকটাই তাড়াতাড়ি উঠতে হলো। মেয়েটাকে উঠালাম, মেয়েটাকে অবশ্য মাই করিয়ে দিল স্নান, তারপর রেডি না, স্নান করিয়ে দিল, রেডি করিয়ে দিল, আর আমি সেই ফাঁকে রেডি হয়ে নিলাম। এখন হচ্ছে বেরোবো হচ্ছে আমার পিসির মেয়ের আজকে সাধ, তো 9 মাসের সাধ, তো সেই জন্যই পিসির বাড়িতে যাব। যে গিফট হিসাবে এই শাড়িটা নিয়েছি, এটা হ্যান্ডলুমের, সি গ্রিন কালার দিয়ে পিঙ্ক কালার, খুব ভালো লাগবে। এটা তো আমি পুরো দেখতে পাচ্ছি, একটা পিঙ্ক কালারের স্লিভলেস দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। দাও দাও মা, এটা গিফট, এটা গিফট মা, এটা গিফট দাও। তো এখন বাজলো 11টা, এই এখন বেরোলাম আমরা জাস্ট। মেয়েকে নিয়ে ব্যাগ নিয়ে নিচে আস্তে আস্তে আমি আর তখন ভিডিও অন করতে পারিনি, তো ওই জন্য একেবারে গাড়িতে উঠে ভিডিওটা অন করলাম। তো ছোট্টু যাচ্ছে না, এবারে যাচ্ছি হচ্ছে খালি আমি আর মেয়ে। হ্যাঁ মা। তো আর যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির সবার সাথে, মা, বৌদি, মেজমা, বড়মা, এই যে পেছনে মেজমা বড়মা সবাই আছে, সামনে বৌদি আছে, আর ঠাকমা যাচ্ছে। সব থেকে বড় কথা, আমি প্রথম থেকেই ভাবছি যে ঠাকমা যাবে, ঠাকমা যাবে, ঠাকমা না গেলে হয়। আমার সাথের সময়তেও ঠাকমাকে মানে প্রচুর করে রিকোয়েস্ট করেছিলাম যে ঠাকমা তুমি কিন্তু আসবেই, তুমি না আসলে কিন্তু কিছু হবে না। তো ঠাকমা এসেছিল। তো যাই হোক, এখন যাই, চলো। ওই আমাদের বুড়িটার মুখটা একটু দেখি, আমাদের বুড়িটার মুখটা একটু দেখি। কেমন আছো? আজকে হেভি আছো বলো? আরে না নিলে আপনার হাত থেকে একটা চুরি খুলে দিয়ে দেবেন যদি না নিয়ে থাকে। এই চুরিটা মোর এটা পয়সা, আরে পয়সা ওর থেকে বেশি আছে। আরে শোনো, ওই চুরি তো বলেইছি তোমার বর্ষা আমার, ওটা তো ওরা দুজনে ভাগ বসে যাচ্ছে। আর পলিহা মাঝে হাবুডুবু খাবে। না তাহলে একটা কাজ করতে হবে। না আমি একটা কথা বলি, এটা হলো মেয়েদের ব্যাপার, বউদের ব্যাপার নেই। না আমি একটা কথা বলি, আমি একটা কথা, আবার একটা বউ চলে আসবে। হ্যাঁ আরে শোনো, আমি একটা কথা বলি, ওই দুটো চুড়িকে 3টে ভাগ হবে কাঁচি দিয়ে, ঠিক আছে? হ্যাঁ আমার ভাগ জানো তো, আমি একদম সমান সমান ভাগ করবো, কাউকে বেশি দেবো না, কাউকে কম দেবো না। হ্যাঁ ওই 3টে ভাগ করে 3 বোনকে দেওয়া হবে। আর ছেলের বউয়ের জন্য তোলা আছে, ছেলের বউকে নিয়ে চিন্তা নেই, বড় মা চিন্তায় পড়ে গেছে ছেলের বউ তাহলে কি পাবে। তাই বলছি মানে দুটো ছেলের দুটো যদি বউ হয় তাহলে তাদের বউদের জন্য তোলা থাকবে। আমার ঠাকমা দাদুর হিসাব একদম পুরো মানে কি বলবো, কি বলে মা, অ্যাকুরেট না, বলেটা কি বলে, হ্যাঁ মানে একদম অ্যাকুরেট, কাউকে এক চুল বেশি নয়, কাউকে এক চুল কম নয়।
আরেকবার দেখ। ও মিঠি বুনু, হ্যাঁ জানি। তুমি আজকে সামনে বসেছো? তুমি আজকে সামনে বসেছো? আচ্ছা। এর আগে যখন পিসেমনির বাড়ি গেছিলাম লাস্ট, আমি ছোট্টু, মা, মেজমা, মানে এই সবাই গেছিল, আর তার সাথে গেছিল হচ্ছে ছোট্টু। সেবার ছোট্টু গেছিল, তো সেবার তখন পুচকু কত ছোট ছিল বলো, আর গালগুলো এরকম ফোলা ফোলা ছিল একদম, সেই গোবলা টাইপের ছিল। সেই ব্লগটা আমাদের আপলোড করা আছে, তো সেইবারও খুব আনন্দ হয়েছিল। সেইবার তো তোদের সঙ্গে গেছিল। হ্যাঁ, সেবার আমাদের সাথেই গেছিল, ছোট্টু গাড়ি চালিয়ে গেছিল, আর ওরা সবাই আমাদের সাথে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এবারে ছোট্টু আসতে পারলো না, ওর আবার শরীরটা খুব খারাপ। ওই তারাপীঠ গেছিল দুদিন আগে কৌশিক আম্মুর সাথে, তো এবার ওখান থেকে ফিরে পরে ওখানে না সুইমিং পুল আছে, সুইমিং পুলে প্রচুর ঝাঁপাঝাঁপি করেছে। ওখান থেকে ফিরে এসে গায়ে হাতে প্রচুর ব্যথা, তার উপরে জ্বর ভাব। ওই জন্য ও বললো এবার আর আমি যাবো না, আমি পরে যাবো আবার। এখানে মনে হচ্ছে এবার ওই সেই মালয়েশিয়ার টাওয়ারটা হবে নাকি, দুখানা ইয়ে দেখা যাচ্ছে। এটা জিরাটের প্যান্ডেল। বাবা এতে রাগ কর, এমা রাগ করা কি আছে? বুনুকে একটু কোলে নেবে না? ছোট বুনু কোথায়, তুমি কোলে নিয়ে ঢুকবে তা না। আসো, কতদিন পরে পিসেমনির বাড়ি আসছি বলো মা, কতদিন পরে আসছি বলো পিসেমনির বাড়ি। সেই বৌদির সাথেই এসছিলাম, তোমরা এসছো, আমি অনেকদিন পর আসছি। ও পিসেমনি তাকাও, কি গাছ করেছো গো তুমি? আমার তো ঢুকেই মনটা ভালো হয়ে গেল। পিসো গাছ করেছে, কি কত, এইখানে পুরো ফাঁকা ছিল, কি দারুণ গাছ করেছে। বেশি ভাল লাগছে এইটাই, রাবার প্ল্যান্টটা। এবার ওর সঙ্গে আমার দেখা, না স্বরূপদা আসেনি। তুই তো ফোন করেছিলি, আসেনি। আসলে শরীরটা ভালো নেই, চোখে দেখো কিরকম হয়েছে ওর। দেখা ভালো করে, দেখা ওরম করে দেখা, আর দেখ ভালো করে দেখা ওদিকে। ডাক্তারে বলেছে প্রেগনেন্সির জন্য এমনি হচ্ছে। মাম্মা, এই মাসিমণিটা তোমাকে একটা ছোট ভাই বা ছোট বুনু এনে দেবে, ঠিক আছে? ঠিক আছে মা, কি নেবে তুমি? ভাই নেবে না বুনু নেবে? হয়ে গেছে আসলে, ঘুমটা না হলে না এমনিই করতে থাকে, ঘুম হবে তবে ওর শান্তি। কি আনবি, ভাই না বুনু? আমিও জানো বরন্দা ভাই হবে। আমাকে এখন কিছু বলা যায় না। অনেকে দেখে আমাকে ভাই বলেছিল, আবার অনেকে দেখে বুনু বলেছিল মেয়ে। তবে আমার মনে হচ্ছে, দেখি একটু পেটুটা ভালো করে, আমারও মনে হচ্ছে ছেলেই হবে। হ্যাঁ বাবা, সেটাই। মা হয়ে প্রেগনেন্সিতে যখনই কেউ বলতো ছেলে হবে বা মেয়ে হবে, আমার মনে হতো বাবা সুস্থ হোক, ছেলে মেয়ে অত আমার দেখে লাভ নেই, ভালো হোক সুস্থ হোক, তাহলেই মানে আমার শান্তি। 12টায় মানুষ সকালের খাবারই খায় এখন, কারণ সব মানুষই এখন, তোমার মতো কে 5টায় ঘুম থেকে ওঠে?
হ্যাঁ পাগলের কি আছে? তোমার সকাল শুরু হয় দেখো, রাত হয় কটায় তোমার? 9টায়। হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে ওই জন্য আমি তোদের বাড়ি যাই না, যেদিন তোর গন্ডগোল হবে সেদিন আর সারা জীবন এই একটা যাওয়াই শাসিয়ে শাসিয়ে চলে গেল ভাইয়ের বউদের। এই ভাইয়ের বউ বলছি, শালার বউদের। শালার বউরা খুব ভালো বলে তোমার এই অত্যাচার সহ্য করেছে। তিন শালার নাকি উনি একা বিয়ে দিয়ে এনে। যাও আমি ছিলাম না, আমি জানি না কি হয়েছে। যে তোমার টিপটাকে কোথায় পড়ালো দেখো, এই যে আমি পড়িয়ে দিই মাকে। দাও দাও দাও, আমি পড়িয়ে দিই। দাও। কি নিয়ে খেলা করছো মা? বোট কি নিয়ে খেলা করছো মা? বেলুন। হ্যাঁ বেলুন। এই যে বেলুন গুলো তো সব ফেটে যায় যদি। এই 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 যে আমার মাথাকে আজকে জিন্স পরে একটু কিরম বড় বড় লাগছে। হ্যাঁ আমার রাইটাকে একটু বড় বড় লাগছে মনে হচ্ছে। এই ক্লিপ কোথায় খুলেছিস? ওই তো মাথায় নেই নেই। এই যে এই যে এই ও সবসময় পা ব্যথা করে। মামা তো পায়ে ব্যথা করছে শোনা? ওরে এই দাদা ভাই তুই ধাক্কা দিচ্ছিস কেন ওকে? ওই যে মুখে ধাক্কা লাগলো না ওর, ওরম করে ধাক্কা লেগেছে, ওরম করে। বাবা রে বড় মানির সাথে দেখা হয়েছে, ছোট মানির সাথে আর দেখা হয়নি। তোর সাথে ওর সাথে দেখা হয়েছিল সেই ও যখন দেখতে গেছিল ওকে, সেই সময়। তখন তো ওর কোনো জ্ঞানই হয়নি। ঘরে বসে কত গল্প করেছি আমি, এদিক ওদিক তাকাচ্ছি আর পুরো মনে হচ্ছে সেই ছোটবেলাটা ফিরে পাচ্ছি। এখানে খেলা করেছি, ওখানে খেলা করেছি, এখানে শুয়ে শুয়ে আরেক মানে যখন আরেকটু বড় তখন শুয়ে শুয়ে এখানে গল্প করেছি আমি আর বর্ষা, কুটকাচালি করেছি। তারপর যখন প্রেম করেছি, ঝগড়া হয়েছে, তখন দুজন মিলে আলোচনা করেছি। ও যেদিকেই যাচ্ছে চোখটা কিন্তু ওর দিকেই রয়েছে, ও ঘুরে ঘুরে ওকেই দেখে যাচ্ছে। মাম্মা মুখ থেকে হাত বার করো, মুখ থেকে হাত বার করো। বাপ রে বাপ, বর্ষা বলছে যে মায়ের সকাল থেকে মায়ের গলাপে ভেতর থেকে লাথি মারছে খালি বারবার করে। করতে হবে, করতো নুন খায়, তুমি জানো না নুন খায়। এই রে যা যা যা, দাদা ভাই নিয়ে নিল। তুই ওর মাথায় অত সুন্দর হাত বুলাচ্ছিস বলে শুয়েই আছে, চুপ করে শুয়েই আছে। যা যা ওরে তুই আমার কাছে আয়। ওরে বাবা, অফিসে মানে এই নুনের কোটো নিয়ে যাও, খালি মুখে দিচ্ছে। খেলছে দুজন মিলে, এ ওর কোলে শুচ্ছে, ও ওর কোলে শুচ্ছে। এই বলেছি না পিসির পাশে যেও না, এদিকে সরে এসো, তুমি আমার দিকে সরে এসো। বুনু এদিকে সরে এসো, এদিকে সরে আয়। ও তো পায়ের ওপর শুচ্ছে, দাদা ভাই পায়ের ওপর শুচ্ছে। আচ্ছা তুমি এদিকে সরে এসো, আমার কাছে সরে এসো। হ্যাঁ সরে এসো। হ্যাঁ ওই মানি শুশু দিয়ে দিই হাতে পায়ে সবে। আরে পুচকোর হাতে পায়ের ওপর বসছে, শুয়ে পড়ছে, এরকম করতে হাতে পায়ে করছে। শ্বশুরি ভালো লাগছে, তোর হাতে বড় বড় নখ আছে না, ওই জন্য। বুনুর কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে, ব্যথা আছে পায়ে। হ্যাঁ এখানে ভ্যাকসিন দিয়েছিল, বলো মা।
বাইরেটা এলাম একটু ফটো তুলবো বলে, আর কেউ এলো না, সবাইকে ডেকে এলাম, কেউ এখনো এলো না। ও বৌদি এসছো, আসো। তবে না, চলো চলো চলো, ফটো উঠে গেছে, চলো 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 মা ভেতরে চলো। তুমি যাও না, যে কেউ শুরু করলেই হলো, যাও। না না ঠাকুমা বলছি পিসেমণি কি মামার বাড়িতে ঢুকে গেল? আচ্ছা বলছি এই বয়সেও পিসেমণিকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে তুমি? হ্যাঁ সেটাই বলছি। ফাঁকা ফাঁকা কোটা নিয়েছে, এ ভগবান, এরা কি ফলস হলো নাকি? কি এটা দেখি, ওরে বাবা, পিপিকে দিয়ে দাও। হ্যাঁ পিপি না মিমি, মানি মানি। ও খাই দিতে খুব ভালোবাসে। কেন বউকে লুকিয়ে লুকিয়ে দিচ্ছ কেন? এ মা, বউকে কিছু দিলে সেটা সবার সামনে দিতে হয়। ও আচ্ছা, শুধু শ্বশুরকে দেখাচ্ছে। ওরে বাবা, এই যে তুই আমাকে দুদিন আগে বলছিলি। হ্যাঁ বল এবার, দেখি দেখি। বাহ খুব সুন্দর হয়েছে। তাহলে বলো, এই সময় সব বরেরাই প্ল্যান করে কিছু না কিছু, বুঝলে? মেয়ের ভাত ডাল, এই তো মেয়ের ভাত ডাল আর মাছ ভাজা। পুচকি পাঁচকারা এখন খাওয়া দাওয়া করতে বসেছে। হাউ হাউ করে খেয়ে নাও, হাউ হাউ করে। ক্যামেরায় দেখা যাচ্ছে, দেখ ওগুলো তুলবি না। হাপুতি করে খেয়ে নিচ্ছে আমার রাই, হাপুতি করে খেয়ে নিচ্ছে। এই তুই ওর বাড়ি চিনিস না? তুই ওর বাড়ি চিনিস না? এরাই কি খাচ্ছিস রাই? পাপড় খাচ্ছ? আমার খাওয়া দাওয়া হলো আর মা মেয়েকে ঘুমো পাড়ি দিয়েছে। আর ওই পিসিমণিদের ওইদিকে একটা গলি আছে, ওখানে বসে খাচ্ছি। আর কিরা মশা কামড়েছে দেখো আমাকে, একবার পুরো ভর্তি করে দিয়েছে দেখো মশায়, 2 হাত একদম। এসছে
হ্যাঁ ভালোবাসা একই থাকে। দাও আর একটু দাও ডান হাতে। আরে বাঁ হাতে দিচ্ছিস কেন আবার? এবার তো ডান হাতে লাগাবো। সুদার লাগালাম। ঘরে এখন সবাই মিলে ঢুকেছে, কারণ এই ঘরে এখন এসি আছে, তাই এখানে পুচকু ঘুমাচ্ছে, এখানে মেজমা রয়েছে। আরে আসতে, এখানে মা, ওখানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখানে শোবে। আমরা সবাই আর কি এখানে বসে এবার গল্প করব। এখানে পিসিমণি, এটা মায়ের জায়গা, এখানে মেজমা। টান টান করে নিচেই শুই। তুমি হ্যাঁ তুমি এখানে শো, আমি বরং নিচে শুই। আমার নিচে শুতে পিসিমণি কি যে ভালো লাগে। এই ভেল পেরে টিস্যুর ইয়েতে তোমাদের টিস্যুর ওখানে গিয়ে শুতাম যখন ঘুরতে আসতাম। আর ওখানে পুচকু মা। হ্যাঁ লেপ, লেংটি বলতে ইঁদুর আমাদের বন্ধু, আমার বাড়িতে ইঁদুরে ছড়াছড়ি। ওখানে ও, আর ওখানে ওর বান্ধবী, এখানে আমার মেয়ে। মা জ্বালাতন করেছে মেয়ে ঘুমোতে, এমনি ঘুমিয়ে গেছে। ও দুপুর বেলাটা এমনি ঘুমিয়ে যায়। হ্যাঁ হজমোলা খেতে খুব ভালোবাসে। জোরে বলো। পিসিমণির তো হাতে রয়েছে, তো দেখতে পাচ্ছে যে আনছি পিসিমণি বলছে তুমি জল খাও তাহলে তোমাকে দেবো। যে জল খেলো, জল খেয়ে আবার চাইছে, তখন আমি বললাম আধখানা দাও, কোটাটা দিও না। আধখানায় হবে না, মানে আধখানা নিল, নিয়ে মানে সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে খাওয়া হয়ে গেল। দিয়ে আলাম আয় ঘুমাবি, আয় কোলে নেবার সঙ্গে সঙ্গে। বাজে 9টা, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, দিয়ে জামা কাপড়টা ছেড়ে ভিডিওটা অন করলাম। যখন লাস্ট ভিডিও করলাম তারপরে দেখছি মাত্র 3% চার্জ। তো এবার আমি চার্জারটা কিভাবে যে নিয়ে যেতে ভুলে গেলাম, মানে কি বলবো, মানে আমাকে একবার ছোট্ট মনেও করালো না যে তুমি চার্জারটা নিয়েছো নাকি। তো যাই হোক, ও কোথাও গেলে পরে আমি কিন্তু মনে করাই যে কি গো চার্জারটা নিয়েছো তো, কারণ জানি চার্জার না নিলে পরে অসুবিধায় পড়ে যাবে। আমারও মনেই থাকে কলকাতা গেলে বা আমি আমার সামান্য বাড়ি গেলেও চার্জারটা নিয়ে যাই সাথে করে। কিন্তু আজকে মানে একবারে মাথা থেকে বেরিয়ে গেছে চার্জের কথাটা। আর সকাল থেকে যেহেতু ফোনে হাতই দিইনি একবারও, ওই জন্য কত % চার্জ হচ্ছে সেটাও পর্যন্ত আমার দেখা হয়নি। গিয়ে মানে গাড়িতে উঠে গিয়ে দেখছি যে মাত্র 50% চার্জ। আমি বুঝতেই পেরে গেলাম যে চার্জ তো শেষ হয়ে যাবে। তো যাই হোক, তারপর হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেল, ফোন বন্ধ হয়ে গেল, আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন বাড়িতে ঢুকেছি, দিয়ে ফোনটা চার্জে বসালাম। এখন ছোট্টুকে একটু চা করে দেবো। কাকাই নিয়ে এলো পালিশটাকে শোবে বলে, আর ও টানতে টানতে নিয়ে চলে এলো কাকার কাছ থেকে। কি করবি বলো শোবো, শোবো। কি ঢং শিখেছে পুচি দেওয়ার। ওরে বাবা রে। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। তুমি হ্যালো বলো। তুমি হ্যালো বলো রাহি। দাদু তোর ইয়েলোটা আমি ভাবছি হাতটা দিতে দিতে একবারে। নো 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 নো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা। ও বাবা, ও বাবা সোনা রে, ও সোনা রে। ঠিক আছে মা। ও রে বাবা তো, ও রে বাবা তো। দেখো দেখো, অল্প লেগেছে কিন্তু ইচ্ছে করে কাটছে। এটা বেশি লাগলে কিন্তু বেশি খাদ্য। এটা আমরা ও করে চিৎকার করে উঠেছি বলে একটু বেশি বেশি জল জল, ওরা থাবা থাবা করে জল দিতে হবে। ওরে বাবা, ওই দেখো, ওরে বাবা রে। দিদিকে দিদির লেগেছে বলে তুমি মারছো কেন? মারে না। দিদি ভাই শুতে গেছে বলে পড়ে গেছে, দিয়ে লেগে গেছে। দিদি অন্ত প্রাণ হয়েছে মেয়ে একেবারে। নাম নাম নাম, দিদির কাছে যাবে এবার। নাম নাম নাম। এই যে দিদি ভাই বুনু মেরে দিয়েছে ওই জায়গায়, দুম দাম মারছে। দিদির লাগলো বলে বুনু আবার ওখানে গিয়ে মারছে।
বেলুন বেলুন ও তো বুনুকে ডাক বুনুন না বেলুন কি